একদিন আমার শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে আমার শ্বশুর বাড়ি থেকে আমি চলে আসি। আমার শ্বশুর বাড়ির মানুষেরা ভেবেছিল আমি আর কোনোদিনও ওই বাড়িতে ফিরবো না। কিন্তু কয়েক বছর পর আমি আবারও শ্বশুর বাড়িতে ফিরে আসি। কিন্তু এখন আর আমার অবস্থানটা আগের মতো ছিল না। আমার শ্বশুর বাড়ি বড় লোহার গেটটার সামনে কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। পুরো বাড়িটা আগের মতোই আছে, লোহার গেটটাও আগের মতোই আছে, শুধু রংটা নতুন করে করা হয়েছে। অথচ এই গেটটা আমার জন্য একদিন চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটা কাজের মেয়ে এসে লোহার বড় গেটটা খুললো। আমাকে দেখে অবাক হয়ে বলল, আপনি কাকে চান? আমি মেয়েটাকে বললাম, বাড়ির ভিতরে লোকদেরকে যেয়ে বলো একটা মহিলা এসেছে। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর সে অবশ্য ভিতরে চলে গিয়েছে। একটু পর যাকে আমি দেখলাম তাকে আমি খুব ভালো করে চিনি। তিনি হচ্ছে আমার শাশুড়ি। উনি গেটের সামনে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। আমিও তার দিকে তাকিয়েছিলাম। দেখতে পাচ্ছিলাম আমার জন্য তাচ্ছিল্য তার চোখে এখনো আছে। তারপর সে বলে উঠল, তুমি? সে এমন ভাবে কথাটা বলছিল, মনে হচ্ছিল সে একজন অচেনা মানুষকে দেখেছে। মুস্কি হেসে দিয়ে আমি বললাম, হ্যাঁ আমি। আমার শাশুড়ির ঠোঁট দুইটাকে বেঁকে দিয়ে বলল, এতগুলো বছর পর কেন এসেছো আবার তুমি? তখনও তার চোখে মুখে আমার জন্য তাচ্ছিল্য ছিল, তবে তার তাচ্ছিল্য দেখে আমার আর ভয় হয়নি। আমি একটু হেসে দিয়ে বললাম, হ্যাঁ আমি। একটু কাজ ছিল তো, এজন্য এসেছি। উনি হেসে দিয়ে বললেন, তোমার আবার এখানে কি কাজ? ওনার মুখে হাসি দেখে হঠাৎ করে আমার সে আগের দিনের কথা মনে পড়ে গেল। যখন আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আমার বিয়ের মাত্র 1 বছর বয়স ছিল। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে ছিলাম। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার মা ছিলেন একজন গৃহিণী। আমার বাবার কিন্তু অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু সম্মান ছিল অনেক। আমার বিয়ের সময় সবাই বলেছিল আমি নাকি ভাগ্যবতী, শহরের এক ধনী পরিবারের ছেলের বউ হতে চলেছি। আমার স্বামী কখনোই খারাপ ছিল না, সে একদম শান্ত স্বভাবের ছিল, কিন্তু সে কখনোই তার পরিবারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারতো না, বিশেষ করে তার মার বিরুদ্ধে কখনোই দাঁড়াতে পারতো না। আমার শাশুড়ি শুরুতে আমাকে খুব ভালোবাসতেন, ঠিক মেয়ের মতো। আত্মীয় স্বজনের কাছে বলতো আমি বিয়ে করে বউ আনিনি, আমার মেয়ে এনেছি। কিন্তু আমিও না ভাবতাম আমি সত্যি ভাগ্যবতী, না হলে এত ভালো শাশুড়ি কিভাবে পাই। কিন্তু বিশ্বাস করেন, সেই সুখটা না আমার কপালে বেশি দিন টেকে। বিয়ের 1-2 মাস পরে সবকিছু বদলে যায়। আমি একদিন রান্নাঘরে বসে রান্না করছিলাম। আমার শাশুড়ি এসে ঢাকনা উঁচু করে বলে, এগুলো কি রান্না করেছো? এই ছাইপাশকে আমরা খাবো? আমার ছেলে সারাদিন পরিশ্রম করে এসে ছাইপাশ খাবে? তোমাকে আর কালকে থেকে রান্না করতে হবে না। আমি তো চেষ্টা করেছিলাম, চেয়েছিলাম সবাইকে ভালোভাবে খাওয়াতে। আমার শাশুড়ির মুখে তাচ্ছিল্যের হাসি দেখে সেদিন আমি ওয়ালের সঙ্গে চুপ করে দাঁড়িয়েছিলাম, কিছু বলতে পারিনি। আমার পরিবার থেকে ছোটবেলায় থেকে আমার শিক্ষা দেওয়া হয়েছে, বড়দের মুখে মুখে তর্ক করতে হয় না। কিন্তু সেই দিনটাই কেবলমাত্র শুরু ছিল। যত দিন যাচ্ছিল ওনার ব্যবহার আরো খারাপ হতে শুরু করলো। ওই দিনটাই শুরু ছিল। আমি ঘর ঝাড়ু দিলে বলতো ঘর ঝাড়ু দেওয়া হয়নি, কাপড় ধুলে বলতো কাপড় দেওয়া হয়নি। মাঝে মাঝে যদি রান্না করতাম সে খেত না, বলতো মজা হয়। প্রতিটা কাজে সে আমার খুঁত খুঁজে পেত। একদিন বিকালে হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসে। আমি তাদের জন্য চা বানিয়ে নিয়ে যাই। আমাকে দেখতে পেয়ে শাশুড়ি বলল, কি একটা মেয়েকে বিয়ে করে এনেছে, কিছুই পারে না, সবকিছু আমাকে শিখিয়ে দিতে হয়। আমার শাশুড়ির কথা শুনে তারা হেসে উঠল। বিশ্বাস করেন, আমি সেখানে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়েছিলাম। ওই দিনে আমি প্রথম কান্না করেছিলাম। রাত্রে আমার স্বামীকে বললাম, জানো তোমার মা না আত্মীয় স্বজনের সামনে আমাকে অপমান করেছে, প্রতিটা কাজে উনি আমার ভুল খুঁজে পায়। আমার স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটু মানিয়ে নাও, আমার মা একটু রাগী মানুষ তো, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি ভেবেছিলাম অন্তত আমার স্বামী আমাকে একটু বুঝবে। সময়ের সাথে সেটা তো ঠিক হয়নি, বরং আরো ভয়ানক রূপ নিয়েছিল। উনি বিয়ের কিছুদিন যেতে না যেতে নতুন একটা টপিক নিয়ে শুরু করলো, আমার বাচ্চা হয় না কেন। আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো, তোমার বাচ্চা হয় না কেন, কবে তোমার বাচ্চা হবে? আমি লজ্জায় সেদিন মনে হচ্ছিল মাটির ভিতরে ঢুকে পড়ছিলাম। শাশুড়ির মুখে এমন কথা আত্মীয় স্বজনের সামনে বলে উঠলো, আমার ছেলেকে না আমি আরেকটা বিয়ে করাবো, এই মেয়ের জন্য আমার বংশে প্রদীপ আসবে না, আমার তো নাতি নাতকর লাগবে, তাই না? সেদিন আমার স্বামীর মুখের দিকে আমি তাকিয়ে আছি। আমার স্বামী একটা কথাও বলল না, চুপ করে আছে। আমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম, আমার শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। সারাদিন আমি পরিশ্রম করে রান্না বান্না করেছিলাম। ওই দিন আমার শাশুড়ি সবার সামনে বলে উঠলো, এই মেয়েটা হচ্ছে আমার ছেলের জীবনে সবচাইতে একটা ভুল সিদ্ধান্ত, এই মেয়েটাই আমার ছেলের জীবনে সবচাইতে বড় ভুল। ওই দিন কেন জানি নিজেকে ছোট করার মেনে নিতে পারছিলাম। আমি নিজে থেকে সেদিন বলে উঠলাম, আচ্ছা আমি চলে যাচ্ছি। আমার শাশুড়ি ভাবতে পারে না যে আমি এই কথা বলবো। রুমে যে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে আমি চলে যাচ্ছিলাম, আমাকে কেউ বাধা দেয়নি। আমার শাশুড়ি শুধু বলল, আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে। আমি পিছে ফিরে তাকাইনি, কারণ আমি জানি আমার জন্য কেউ অপেক্ষা করছে। কিন্তু আজ কয়েক বছর পর আমি সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এখনো আমার শাশুড়ি মা গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বলে উঠলো, তোমার যদি কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি এই বাড়ি থেকে তুমি চলে যাও। আমি তাকে হেসে দিয়ে বলে উঠলাম, আমি বেশি সময় নিব না মা। এই কথা বলে আমি ব্যাগের ভিতর থেকে একটা
ফাইল বের করলাম। আমার শাশুড়ি মুখটা কালো করে দিয়ে বলল, এগুলো কি কাগজপত্র বের করতেছো তুমি? আমি আস্তে আস্তে বললাম, মা এগুলো হচ্ছে এই বাড়ির মালিকানার কাগজ। শাশুড়ির তখন সাথে সাথে মুখের রংটা পরিবর্তন হয়ে গেল আর হেসে দিয়ে বলল, তোমার কি মাথা ঠিক আছে? উনি তখনও বলছিল, যে মেয়েটাকে ঝাঁটাপিটা করে এই বাড়ি থেকে বের করে দিয়েছি ওই মেয়ে হবে নাকি এই বাড়ির মালিক? তোমার মাথা ঠিক আছে? আমি তখন ফাইলটা তার সামনে এগিয়ে দিলাম। এক দুই লাইন পরে তার ভুরু কুঁচকিয়ে গেল, মুখে চেহারারও পরিবর্তন এসেছে। আর আমার শাশুড়ি বলল, তুমি আমাদের সাথে মজা করতেছো? এই বাড়ি আমার স্বামীর, তারপর পাবে আমার ছেলে, তুমি কিভাবে এই বাড়ির মালিক হতে পারো? তখন ভিতর থেকে বলে উঠলো, মা কি করছো ওখানে? আমার স্বামী, কয়েক বছর পর তাকে দেখি। সে আমাকে দেখে একটু থমকে গিয়েছে। সে ভাবতেই পারেনি কয়েক বছর পর আমি আবার ওই বাড়িতে ফিরে আসবো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো তুমি? সে মাথা নাড়িয়ে উত্তর দিল। তখন আমার শাশুড়ি বলে, দেখতো এটা কি দেখাচ্ছে, ও এ বাড়ির মালিক নাকি ও? আমার স্বামী বলে, ঠিকই তো লেখা, কিভাবে সম্ভব এটা? আমার স্বামী তখন বলে, এ বাড়ি কি বিক্রি হয়ে গিয়েছে? আমি বলি, হ্যাঁ, আর এই বাড়িটা আমি কিনে নিয়েছি। আমার শাশুড়ি অসম্ভব বলে চেয়ারে বসে পড়লো। আমি জানি এটা তারা মানতে পারবে না, কিন্তু এটাই সত্য। ওই দিনের পর আমার জীবনে কি হয়েছে তারা জানে না। আমি যখন এই বাড়ি থেকে বের হয়ে চলে যাই, আমার কাছে কয়েকটা টাকা ছিল আর কয়েক সেট কাপড়। রাত 10টার সময় আমি বাবার বাড়িতে যেয়ে উঠি। আমার বাবা আমাকে দেখে বলেছিল, মা কি হয়েছে? আমার বাবাকে জড়িয়ে ধরে আমি চিৎকার করে কান্না করেছি। বাবাকে সবটা বলি, শাশুড়ি অপমান, আমার স্বামী দ্বিতীয় বিয়ে, কথায় কথায় খোঁটা দেয়। আমার বাবা তখন বলে, মারে তোকে আর ওই বাড়িতে ফিরে যেতে হবে। আমি একটু স্বস্তি পেয়েছিলাম। আর যাই হোক, আমার বাবা তো আমার পাশে আছে। তবে এটাও আমার জন্য সহজ ছিল না। আশেপাশের মানুষ অনেক কথা বলতো, ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে আসতে হবে। কিন্তু আমার বাবা তখন বলেছিল, সম্পর্ক চাইতে আত্মসম্মান অনেক বেশি বড়। তুমি আত্মসম্মান আগে রক্ষা করো নিজের। আমার প্রথম অনেক কষ্ট হতো, তারপর আমি মানিয়ে নিয়েছিলাম। আমার লেখাপড়াটা আমার শাশুড়ির কারণে মাঝ রাস্তায় থেমে যায়। আমি আবারও লেখাপড়া করা শুরু করে দিই। সারাদিন কাজ করতাম আর রাত্রে লেখাপড়া করতাম। আমার কষ্ট হতো, তবে আমি মানিয়ে নিয়েছিলাম।